চাকরি জীবনের শেষ দিনে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইট এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দা এক ট্রেন ইঞ্জিন চালকের। মৃত ওই ব্যক্তির নাম গঙ্গেশ্বর মাল। তার বাড়ি জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকায়। চাকরির শেষ দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে মৃত ব্যক্তির দেহ আনার জন্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন গঙ্গেশ্বর মালের পরিবারের সদস্যরা। সূত্রের খবর, মঙ্গলবার সকাল 3:30 নাগাদ গোড্ডা জেলা লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝাই ট্রেন ফারাক্কা এনটিপিসির উদ্দেশ্যে আসছিল। ঝাড়খণ্ডের বারহাইট এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মালগাড়িটির। দুটি ইঞ্জিনের সংঘর্ষে পুড়ে মৃত্যু হল খালি ইঞ্জিনের ড্রাইভার অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মালের। আহত হয়েছেন কমপক্ষে 6 জন। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ জানান, 5 বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পর এক্সটেনশনে ট্রেনের চালক হিসাবে কাজ করছিলেন জিয়াগঞ্জের ভট্টপাড়ার বাসিন্দা গঙ্গেশ্বর মাল। মার্চ মাসের 31 তারিখে তার কর্মজীবনের শেষ দিন ছিল। ঝাড়খণ্ড থেকে আজিমগঞ্জ জংশনে ফিরে এসে ট্রেন ইঞ্জিন জমা করে তার বাড়ি ফেরার কথা ছিল। প্রসেনজিৎ বাবু জানান, এলাকায় অত্যন্ত মিশুকে এবং জনপ্রিয় ছিলেন গঙ্গেশ্বর মাল। জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের সাধারণ মানুষের মধ্যে সাঁতার শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য তার অবদান অসামান্য। স্থানীয় সূত্রের খবর, সময় সুযোগ পেলেই এলাকার কচিকাচাদের বিভিন্ন পুকুরে সাঁতার শেখাতে নেমে যেতেন গঙ্গেশ্বরবাবু। মুর্শিদাবাদ জেলার প্রতি বছর অনুষ্ঠিত বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় গঙ্গেশ্বরবাবু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। ওই প্রতিযোগিতার অংশ হিসাবে জিয়াগঞ্জ শহর থেকে অনুষ্ঠিত 19 কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতাতেও গঙ্গেশ্বরবাবুকে সকলে দেখতে পেতেন। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান বলেন, গঙ্গেশ্বরবাবুর উদ্যোগে এবং পুরসভার প্রচেষ্টায় জিয়াগঞ্জ শহরে গড়ে উঠেছে অত্যাধুনিক একটি সুইমিং পুল। আমাদের পরিকল্পনা ছিল চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর গঙ্গেশ্বরবাবুকে ওই সুইমিং পুলে প্রশিক্ষক হিসাবে নিয়োগ করার, কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল। তিনি জানান, গঙ্গেশ্বরবাবুর একমাত্র মেয়ে ভালো সাঁতারু, তার বিয়ে হয়ে গিয়েছে এবং একমাত্র ছেলে পুরসভার অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন। এছাড়া বাড়িতে তার স্ত্রী রয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ইতিমধ্যেই পরিবারের সকলে দেহ আনার জন্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি আরও বলেন, গঙ্গেশ্বরবাবুর দেহ আনার জন্য আমরা যাবতীয় বন্দোবস্ত করেছিলাম, কিন্তু আমরা খবর পেয়েছি রেলের তরফ থেকে তার দেহ মুর্শিদাবাদ জেলায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গেশ্বরবাবুর পরিবারের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে রয়েছি।